প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবজি আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেব। এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর 1 কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছে। আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বরবটি কুচি। এবার 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। গুঁড়া মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে আর সবজি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে। দেখুন পানি খুব ভালো করে শুকিয়ে গিয়েছে আর সবজি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে। কাঁচামরিচ ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে। তারপর মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছে। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছে। এবার ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিচ্ছে।
এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এবার বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ছোট পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। এবার রুটিটাকে চারপাশ কেটে সমান করে নেব, অর্থাৎ রুটিটাকে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছে। এবার শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এবার আগে থেকে রান্না করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছে। তারপর হাত দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। তারপর ভাঁজ করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার কাঁটা চামচ দিয়ে চেপে সিল করে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।